12 জুন আমাদের কাছে স্পেশাল। 12 জুন আমরা রওনা হয়ে গেছিলাম ভাইজ্যাগ আরাকুর উদ্দেশ্যে, দাদা ভাই আর আমার বার্থডের দিন। ব্যাস পৌঁছে গেলাম বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে পৌঁছে সেদিনকে রাত্রিবেলা রেস্ট করে পরদিন সকালবেলায় সমুদ্রের তীরে। হাই, আমরা আজকে চলে এসেছি ঋষিকোণা বিচে। এরপরে আমরা যাব আরকে বিচ। আরকে বিচের কাছে আছে এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন, এসবগুলো যতটা সম্ভব হয় দেখব। তারপরে আমরা যাব সেন্ট্রাল পার্কে, একটা লাইট শো আছে সেখানে। বাবু হাই বলে দাও। হাই। আচ্ছা, বিচটা বরং দেখাই। এই হলো বিচটা। বাবু ওদিকে দূরবীন দিয়ে তুমি দেখতে পেলে মাছ ধরার নৌকো, মাছ এসব দেখতে পেলে? এখানে একটা ছোট্ট পার্কের মতনও আছে যেখানে বাচ্চারা খেলা করছে। বাবু ঋষিকোণা বিচ থেকে আমরা চলে গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম এইসব দেখতে। এগুলো হলো সেই মিউজিয়ামগুলোর সামনেই একটা জায়গায় তোলা ছবি। ব্যাস পৌঁছে গেলাম প্রথমেই এয়ারক্রাফট মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়ামের সামনেও তুলে নিয়েছিলাম কিছু ছবি। এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে প্রায় কোনোই ছবি তোলার নিষেধাজ্ঞা নেই, সেজন্য আমরা তুলে নিয়েছিলাম অনেক ছবি। সাবমেরিন মিউজিয়ামের কোথাও কোথাও হয়তো বা ছবি তোলার জন্য কিছু কিছু বারণ আছে, কিন্তু আমরা সেই সব জায়গার ছবি দেখিয়েছি যেখানে ছবি তোলার কোনো নিষেধাজ্ঞা নেই। অনেকগুলো মিউজিয়াম পরপর, তাই মাঝে মাঝেই আমরা একটু একটু ব্রেক নিচ্ছিলাম আর ছবি তুলে নিচ্ছিলাম। ছবি ছবি আর ছবি, এগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যায়। বাইরে বেরিয়ে দেখি একজন দিদি ফুল বিক্রি করছেন। ফুল তো আমার ভীষণ প্রিয়, আর দক্ষিণ ভারতে সবাই ফুল মাথায়ও দেয়, তাই আমরাও সেটার থেকে আর বাদ পড়ি কেন। তারপর দিন সকালবেলা ভোর ভোর উঠে আমরা চলে এসেছিলাম সাগর বিচে। সাগর বিচ হলো আমাদের হোটেলেরই ঠিক উল্টো দিকে। তো সাগর বিচে আমরা এসেছিলাম বলতে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আর মা। তো সেই সাগর বিচে ভ্রমণেরই কিছুটা দৃশ্য আমি তুলে ধরলাম।
ঘোড়ায় বসে ছবি তুলতে আমার কিন্তু খুব ইচ্ছে করছিল, কিন্তু যা ভীষণ দাম চাইছিল, 1000 1500, তাই আর তোলা হয়নি। আমরা যে চলে এসেছি সকালবেলাতে মর্নিং ওয়াক করতে করতে সমুদ্রের পাড়ে। জল আস্তে আস্তে উপরে উঠে আসছে। ফ্রেশ এয়ার, পাহাড়, সমুদ্র আর আমি। এরপর আমরা বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম কাম্বালাকোন্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যাওয়ার জন্য। তারপরেও আরও অনেক জায়গাতে গিয়েছিলাম, আস্তে আস্তে দেখতে থাকুন কোথায় কোথায় যাই। হাই, আমরা চলে এসেছি কাম্বালাকোন্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখন আমরা স্যাংচুয়ারির ভিতরে যাচ্ছি। এখানে গাড়ির পার্কিং আছে, গাড়ির পার্কিংয়ে রেখে তারপরে আমাদেরকে ভিতরে এখন ঢুকতে হবে। আমরা হেঁটে হেঁটে ভিতরে ঢুকছি, তাহলে যা যা দেখতে পাবো আপনাদেরকে দেখাবো। চলো। এখানে লেখা আছে যে কী কী বাটারফ্লাই আছে, তার মধ্যে আমি এখানে দেখে ফেলেছি অনেক প্লেন টাইগার, স্ট্রাইপ টাইগার বাটারফ্লাই। তাছাড়া দেখতে পাচ্ছি অনেক পরিমাণে লাইম সোয়ালোটেল। লাইম সোয়ালোটেল এখানে দেওয়া নেই, কিন্তু অনেক পরিমাণে লাইম সোয়ালোটেল দেখা যাচ্ছে। আগেই বলেছিলাম কমন লাইম বাটারফ্লাইয়ের কথা, মানে লাইম সোয়ালোটেল। তাছাড়া এখানে দেখা গেছে প্রচুর পরিমাণে আমি ইমিগ্রেন্টও দেখেছি। আর এই সমস্ত বাটারফ্লাইগুলো দেখা যায়। কমন মর্মন দেখেছি, হ্যাঁ কমন মর্মনও দেখেছি, কমন রোজ দেখেছি। তো এরপরে আবার যা যা দেখতে পাবো সেটা জানাবো। হাই, দেখতে পেয়ে গেছি শোরটেল, কমন ক্রো, প্রচুর পরিমাণে লাইসেনিক ডগ ফাইটিং করছে সেটা দেখতে পেলাম। আর দেখতে পেয়েছি কমন জে। কাম্বালাকোন্ডার বিশেষত্ব হলো এখানে নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস আপনি ট্রাই করতে পারেন। তো আমরাও ট্রাই করেছিলাম কায়াকিং। খাবার তো আমরা বিভিন্ন জায়গা থেকে খেয়েছি, কিন্তু এই পুলাও হাবের খাবারটা কিন্তু সেরা ছিল। পরের গন্তব্য ডলফিন নোজ। ডলফিন নোজ বেশ কিছুটা দূরে ছিল আমাদের হোটেল থেকে। সেদিন আমরা গাড়ি বুক করেছিলাম, তাই যাতায়াতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। পরের গন্তব্য ছিল ইয়ারাডা বিচ। হাই, আমরা এসে গেছি ইয়ারাডা বিচে। আমাদের আসতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। মাঝে পড়েছিল ডলফিন নোজ, যেখান থেকে আমরা পুরো বিশাখাপত্তনম সিটিটা উপর থেকে দেখেছি। এবং তারপরে এখন যে সিনিক বিউটিতে দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। এই বিচটা বেশ নির্জন। তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে বিচটা কেমন লাগছে আমাদের।
ইয়াররা বিচে ছিল সমুদ্র খুবই উত্তাল এবং বিচটাও বেশ নির্জন। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ট্যুরে ইয়ারাডা বিচ, কিন্তু সেখানে আমরা স্নান করার মতন পরিস্থিতি ছিল না, তাই আমরা একটু পায়ে জল লাগিয়ে চললাম তা আমাদের পরবর্তী গন্তব্যে। কিন্তু পরবর্তী গন্তব্য ছিল হোটেল। ট্যানটানা, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এটা হলো দাদাভাইদের ঘর, এটা হলো আমার ঘর, আমার আর মায়ের ঘর। প্রত্যেকদিন রাত্রিবেলাতেই আমরা প্ল্যান করে রাখতাম পরের দিনে কোথায় কোথায় যাব। সেরকমভাবেই তার পরের দিন চলে গিয়েছিলাম প্ল্যান করে কৈলাসগিরির উদ্দেশ্যে। এটা হলো কৈলাসগিরির সামনে আমাদের তোলা ফটো। আর এখানেও ছিল নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেরকম রোপ সাইক্লিং ইত্যাদি। মা আর আমি ছাড়া বাকি সবাই, এমনকি আমাদের ছোট মিকি এবং দাদাভাই বৌদিও এই সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টসে পার্ট নিয়েছিল, কিন্তু আমার বাবা এত সাহস নেই। তারপরে আমরা আবার নেমে চলে এসেছিলাম রোপওয়ে করে, এবং সেই যাত্রাটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এরপরে চলে এসেছিলাম আমরা সেন্ট্রাল পার্কে লাইট শো দেখতে। দিনের শেষে আমরা এই সমস্ত জায়গাগুলোতে গিয়েছিলাম, সেটারই একটা কোলাজ। পরের দিন আমাদের প্ল্যান ছিল আমরা আরাকু যাব। আরাকু যাওয়ার পথে প্রথমেই পড়েছিল কটিকা ওয়াটারফলস। এখানে কিন্তু আমাদের উঠতে বেশ খানিকটা কষ্ট করতে হয়েছিল। এটা হলো কটিকা ওয়াটারফলস, কিন্তু কটিকা ওয়াটারফলস একটা ট্রেকিং রুট, সেই বুঝে যাবেন। যাওয়ার পথটা কিন্তু বেশ খানিকটা দুর্গম। আর যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম কত যে বাটারফ্লাই, নাম না জানা অজানা ফুল, আরও কত প্রাকৃতিক দৃশ্য। এটা হলো ইয়ামফ্লাই। কটিকা ওয়াটারফলসের পরের গন্তব্য ছিল বোরা কেভ। বোরা কেভের একটা বিখ্যাত খাবার হলো বাঁশপোড়া চিকেন। এটা হলো সেই বাঁশপোড়া চিকেন। এরপরে আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম বোরা কেভের সামনে। বোরা কেভে দেখে নিয়েছিলাম প্রাকৃতিক শিল্পকার্য যে কত অদ্ভুত সুন্দর হতে পারে তার নমুনা। এরকমভাবে সিঁড়ি করা আছে, স্লোপও করা আছে ভিতরে। আপনি ইচ্ছা করলে পরে সিঁড়ি দিয়েও যেতে পারেন অথবা স্লোপ দিয়েও যেতে পারেন। আমরা স্লোপের রাস্তাটাই বেছে নিয়েছিলাম। বোরা কেভ কিন্তু আমার দারুণ লেগেছে, এক কথায় অসাধারণ। আসছে আসছে আস্তে আস্তে আসছে, সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছে দুজন মানুষ। পৌঁছে গেছে, দেখেছো? এখানটাতে এসে দেখো, এখানটাতে দেখো, সুন্দর না? আপনারা কিন্তু অবাক হবেন না যে আমি একটা কেভের মধ্যে সানগ্লাস পরে কি করছি। আসলে তখন আমার চশমাটাকে খুঁজে পাচ্ছিলাম না। এরপরে চলে গিয়েছিলাম কফি প্ল্যান্টেশনে। কফি প্ল্যান্টেশনে পৌঁছে আমার একটু শরীর খারাপ করায় আমি ভালো করে ঘুরে দেখতে পারিনি, কিন্তু বাকিরা সবাই ঘুরে দেখেছিল। তাহলে এটা হলো আমাদের সেদিনকে দেখা সমস্ত প্রজাপতি আর মদ। এরপরে এভাবেই সেদিনটা শেষ হলো। পরদিন সকালবেলা আবার ভোর ভোর আমি শাড়ি পরে চলে গিয়েছিলাম সাগর বিচে। এটা হলো আমাদের সারাটা ঘোরার মধ্যে আমরা কোথায় কোথায় কী কী খেয়েছি তার একটা লিস্ট। এরপরে পৌঁছে গেছিলাম বিশাখাপত্তনম জুতে তার পরদিন সকালবেলা। হাই, আজকে আমরা চলে এসেছি ভাইজাগ জুতে। এখন আমরা ঘুরে দেখছি, এই দেখুন ভিতরটা। সবাই গাছের তলায় গিয়ে বসেছে, দেখেছো? এখন আর জলের মধ্যে কেউ নেই, জল একবারে এত আগুন হয়ে গেছে। ওই বললাম সবাই এখন গাছের তলায় গিয়ে এইখান এই জলটার মধ্যে আছে। হ্যাঁ রয়েছে, ওখানে রয়েছে, এই জলটার মধ্যে জলের মাছ।
দেখছি তোমার দিকেই তাকিয়ে আছে, তোমার দিকেই তাকিয়ে আছে। উপরের দিকে তাকিয়ে আছে। উপরের দিকে, উপরে ওর তুলনায় তুমি উপরে না। না ঘাসটা একটু একটু টুক করছে। এই তলায়, এই যে এই তলায় দেখেছো আছে। পাতা খাচ্ছে দেখেছো? বলছি এই গাছের তলায় তলায় সব রয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বসে এই যে এই যে কত বড় বড় বসে রয়েছে না? দেখো কত বড় বড় অনেকগুলো রয়েছে, দেখো এখানে। ভাইজাগ জুতে কিন্তু একটা বাটারফ্লাইয়ের জন্য এরিয়াও ছিল, একটা বাটারফ্লাই গার্ডেন ছিল। দেখে তো আমি ভয়ঙ্কর খুশি হয়েছিলাম। বাটারফ্লাই গার্ডেনে এসছি আর প্রজাপতি হুমায় এরকম একটা পোজ না দিলে চলে? এটা হলো একটা পুকি শের, যার নাম আমি দিয়েছি শেরু। এ খুবই ডাকাডাকি করছিল এবং একে বেশ ফুলের সঙ্গে তোলায় বেশ একটা পুকি পুকি লুক এসছে। এরপরে এখানে এসে যখন পৌঁছলাম তার কিছুক্ষণ পরেই দেখি এই ভদ্রলোক এখানে হাঁটতে বেরিয়েছেন ইভিনিং ওয়াকে। আমি বললাম আমিও ওয়াকে যাব আপনার সঙ্গে, কিন্তু উনি একটুখানি দূরেই চলে গেলেন আমার থেকে। বোধহয় আমাকে অতটা পছন্দ হয়নি ওয়াক ফ্রেন্ড হিসাবে। এবার হাসিতে খুশিতে মিয়াজাকি রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে সুশি এবং অন্যান্য জিনিসপত্র ট্রাই করে আমরা চলে গিয়েছিলাম একটা বুদ্ধিস্ট স্তূপে। থোতলাকোন্ডা স্তূপ বেশ আকর্ষণীয় এবং এখানে যে সভ্যতা গড়ে উঠেছিল এবং বুদ্ধিস্টরা যেভাবে থাকতেন সেই সমস্ত নিদর্শন আমরা দেখে নিয়েছিলাম। আমাদের খুবই ভালো লেগেছে। যদি ইতিহাসে আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই স্থানটা দর্শনীয়। এইবার ট্রানজিশন ফ্রম থোতলাকোন্ডা টু ভিমলি বিচ। ভিমলি বিচে যখন আমরা এসে পৌঁছেছিলাম তখন বেশ সন্ধ্যা ঘনিয়ে গেছে। সন্ধ্যার মধ্যেও কি আর আমাদের ফটো তোলা বাকি থাকে? আমরা তুলে নিয়েছিলাম নানা ধরনের ফটো, কখনো বা ফুল নিয়ে, কখনো বা ফুল ছাড়া। কিন্তু সেটা মূল কথা নয়। ভিমলি বিচে কিন্তু প্রচণ্ড পোকার দৌরত্ব ছিল, সেটা আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেয়নি। এইভাবেই আমাদের ঘোরাঘুরি শেষ হয়েছিল। ফিরে এসেই ছিল বৌদির বার্থডে এবং বৌদির বার্থডেতে আমরা যথেষ্ট মজা করেছিলাম। এভাবেই আমাদের পুরো যে ছুটিটা, সেটা দাদাভাইয়ের যে ছুটিটা এবং পুচকির ছুটিটা, এটা হলো আমার আর দাদাভাইয়ের ছোটোবেলাকার ছবি। এটা আমরা কাটিয়ে নিয়েছিলাম।